হ্যাঁ ভিউয়ার্স, সকাল সকাল বের হয়ে গেছি। দার্জিলিং হোটেল ছিল এটা। আমরা দোতলায় ছিলাম। যে হোটেলটা দেখেছিলেন আগের পর্বে, মোটামুটি অল্প খরচে সিজনের সময়ই অল্প দামেই পাওয়া গেছে। তো আমরা বৃষ্টি হচ্ছে রাত থেকেই, তারপরেও আমরা থেমে নেই, সব কিছু রেডি ফিটফাট, তো আমরা বের হয়ে গেছি। এখন মোটামুটি বৃষ্টির কারণে ভিডিওটা দেখাতে পারলাম না। এখন আছি আমরা মিলনছড়িতে। অনেক পথ, তো বৃষ্টির কারণে একটু চেকপোস্টে চেক করা হচ্ছে, কারণ স্বাভাবিক এখান থেকে একটু চেকপোস্ট স্বাভাবিকভাবে চেক টেক করা হয়। আইডি কার্ড ওইভাবে দেখা হয় না, তবে জমা নেওয়া হয়, সামনে হয়তো বা নিতে পারে। তো দাঁড় করালেই অবশ্য দাঁড়াতে হবে, কারণ একটু ভুল হলেই সমস্যা। তো আমরা একটু দাঁড়ালাম, ছবি বা ফটোশ্যুট শেষ হয়ে গেল। সবাই মিলে আবার রওনা দেব। তবে বৃষ্টি হলে অসাধারণ লাগে, সব কিছু ভিজে যায়, সব কিছু আসলে সবুজটা আরও ফুটে ওঠে, বিশেষ করে পাহাড়ের রাস্তা। তো এখানে দেখতে পাচ্ছেন রাস্তায় পানি বেঁধে গেছে। যেখানে রাস্তাগুলো নিচে থাকে সেখানে এরকম পানি বেঁধে যায়, খুবই ভালো লাগতেছে দেখে। রাইড অনেক সুন্দর হচ্ছে, কারণ সামনে পাহাড়, নিচে গভীর খাদ, আর মাঝখান দিয়ে এগিয়ে চলছে আমাদের ছোট স্বপ্নের যাত্রা। প্রতিটা বাঁকেই নতুন নতুন দৃশ্য দেখাচ্ছে, প্রতি কিলোমিটার নতুন নতুন অনুভূতি। এটাই হয়তো বাইক ট্যুরের আসল সৌন্দর্য, যেটা আসলে ভাষায় বোঝানো সম্ভব না। তবে বগালেকে রাস্তাটা অত সহজ নয়। খাড়া উঁচু পথ, তীক্ষ্ণ বাঁক আর পাহাড়ি চ্যালেঞ্জ সব কিছু মিলিয়ে এটা একটা রিয়েল অ্যাডভেঞ্চার, যেটা আসলেই কি বলবো, গ্রুপ রাইড হলে সবচেয়ে ভালো লাগে। তবে যারা পাহাড়ে ভালোবাসে তাদের জন্য এই রাস্তায় স্বর্গের পথ। তবে বান্দরবন থেকে বগালেক আসতে অনেক পাহাড়ি পথ, বাঁকে বাঁকে দেখা যায় অনেক কিছু, চোখ জোড়ানোর সৌন্দর্য। এই রাস্তাটা একবার গেলে কখনো ভোলা যায় না, এমনই একটা অবস্থা। তবে গন্তব্য বগালেক হলেও আজকের সবচেয়ে সুন্দর অংশটা হলো এই যাত্রাপথ, যেখানে আমরা একের পর এক একটু একটু করে আগাচ্ছি। জানি না সামনে আরো কত কিছু হবে। তো সামনে রোমা বাই জংশন থেকে রাস্তাটা আলাদা হয়ে থাকে। তো সেখান থেকেই জানি আমাদের চেকপোস্ট আছে ওখান থেকে। দ্বিতীয়ত রোমা বাজার থেকে বগালেক যাওয়ার আগ পর্যন্ত গাইড নিতে হয়, যেটা 5 থেকে 6টা বাইকের প্রতি একটা গাইড নিতে হয়। তো চলুন যাই, ভিউ দেখতে দেখতে আগাই পাহাড়ি রাস্তা। একটু পরপরই এরকমের স্টিল সেতু বা ঝুলন্ত সেতু যাই বলেন না কেন, নিচ দিয়ে ঝর্ণা চলে গেছে। তবে বৃষ্টি হলে প্রতিটা প্রকৃতিটা আরও ফুটে ওঠে। তবে অনেক পিচ্ছিল লাগে, যার কারণে গতিটা অনেক কমে যায়। এমনি পাহাড়ি রাস্তায় সময় লাগে ডাবল, যার কারণে আমরা আগেভাগেই সকাল সকালে বের হয়ে গেছি। পরামর্শ অবশ্যই আপনারা সকাল সকালে এই রাস্তাগুলো পার করবেন, কারণ সুন্দরভাবে সময় নিয়ে দেখা যায়, যার কারণে সময় লাগলেও অনেক ভালো লাগে। তবে বৃষ্টির প্রস্তুতি নিয়েই আসতে হবে বরাবরের মতোই, কারণ অনেকেই আমাদের সাথে যারা ছিল ওরা রেইনকোট ছিল না, পরে তারা রেইনকোট কিনলো। আর আমাদের তো প্রস্তুতি আগেই ছিল, তো সেইভাবেই একটু একটু করে আগানো। অসাধারণ জার্নি, ভিউ দেখতে দেখতে আগাই, চলেন।
সুযোগ পেলেই দাঁড়ানোর চেষ্টা করতেছি মোটামুটি এদিকে ওদিকে। এদিকেও দেখা যাচ্ছে পাহাড়। এ বগালেক, এর পাশে বগালেক, এই যে বগালেক। হ্যাঁ হ্যাঁ, এই পাশে ছোট একটা বগালেকের মতো পয়েন্ট দেখা যাচ্ছে ওই সামনে। শুধু ট্রেকিং করতে হবে। অসুন্দর মেঘ দেখা যাচ্ছে, সাদা একটা মেঘের আস্তরণ। আমরা আরো উপরে উঠবো ইনশাল্লাহ, সামনে আরো অনেক কিছু পাবো। তো বান্দরবনে রুমা যাওয়ার পথে একটু দাঁড়ানো সবাই। তো আমাদের একটা গ্রুপ অ্যাড হয়ে গেছে, ঢাকার গ্রুপ। তো খুবই ভালো লাগতেছে কারণ গাইডের ব্যাপার থাকে। মেঘ উঠতেছে দেখা যাচ্ছে, নিচে থেকে উপরে যাচ্ছে। সকালবেলা আসলে এখন বাজে প্রায় 9টা। আমরা সকাল সকাল বের হয়ে গেছি কেওক্রাডাঙ্গের উদ্দেশ্যে। তো তৃতীয় পর্বে স্বাগতম। দেখতেই পেলেন সকালে গুড়ি গুড়ি বৃষ্টি, তার ভিতরে আমাদের আসা। তবে পাহাড়ে আসবো বৃষ্টি হবে না তা কেমন হয়? পাহাড়ে আসলে আসলে বৃষ্টির ফিলটাই বেশি। তবে নাস্তা করে নিলাম, আমাদের লেট হয়ে গেছিলো, নাস্তা নিয়ে আসছিলাম এখানে। এক জায়গায় দাঁড়াইছিলাম, সেখান থেকে নাস্তা সারলাম আর সবাই ফটোশ্যুট করতেছে। তবে একটা গ্রুপের সাথে অ্যাড হলাম। গ্রুপে 4টা বাইক আছে, আমরা হয়ে 5টা। যেহেতু গাইড নেওয়া লাগে, তো গাইড নিতে হলে সর্বনিম্ন 5টা 6টা বাইক হলে ভালো হয়, খরচটা কমে যায়। কারণ গাইডের প্রতি খরচ আছে কিছু। তো সবই জানানোর চেষ্টা করবে এই পর্বে। তো সাথে থাকেন, আশা করি আপনাদের উপকারে লাগবে। কেওক্রাডাঙ্গের সব কিছু কি নিয়ম, কি রেস্ট্রিকশন আছে বিজিবি চেকপোস্ট থেকে সব কিছু জানানোর চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখতেছেন। বিস্তারিত সবই থাকবে, সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আপনারা উপভোগ করুন রাস্তা। বৃষ্টি হয়েছে মাত্র সকালবেলা, দেখতে পেলেন খানিকক্ষণ হলো বৃষ্টি থেমে গেছে। এখন খুবই ভালো লাগতেছে। একটু পর পরে বিট, একটু পর পর একটা পাড়া, কিছু বসত বাড়ি, এই সব কিছু মিলাই এদের জীবনযাপন। তো মেঘ দেখলাম ভেসে যাচ্ছে, তো আরও মেঘ দেখাবো আমরা। পরবর্তী পর্বগুলো আরও সুন্দর হবে। স্বপ্নের গন্তব্য বগালেকের পথে, সামনে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, দুই পাশে সবুজের সমারোহ, প্রতিটি বাঘ যেন নতুন এক সৌন্দর্যের গল্প। যতই উপরে উঠছি ততই বদলে যাচ্ছে প্রকৃতির রূপ, শীতল হয়ে যাচ্ছে আমাদের চলাফেরা, মাঝে মধ্যে আরও বিশেষ করে তুলছে সে নীরবতা। বগালেকের রাস্তা শুধু একটা পথ নাই, প্রতিটি বাইকারদের জন্য একটা অসাধারণ অভিজ্ঞতা। কখনো খাড়া উঁচু রাস্তা, কখনো তীক্ষ্ণ বাঁক, প্রতিটা মুহূর্তেই অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে রাইডিংয়ে, যেটা অনেক চ্যালেঞ্জ। বিশেষ করে পাহাড়ের চূড়ায় পৌঁছে যে অনুভূতি পাওয়া যায়, তার সাথে আসলে সব কিছুর কোনো কিছুরই তুলনা হয় না। চলুন এগিয়ে যাই আস্তে আস্তে। আর বৃষ্টি হওয়াতে ঝিরি ঝিরি পানি অনেকটাই, মোটামুটি রাস্তার উপরে যেখানে সমতল সেখানে পানি যাচ্ছে, খুবই ভালো লাগতেছে। তো আমরা অনেক উপরে অলরেডি। ডাউন হিলটা একটু ভয়, এছাড়া আসলে 1 গিয়ার 2 গিয়ার দিয়ে শুধু ওঠার সময় তেমন ভয় লাগে না। তবে শুধু নিচে নামার সময় একটু সাবধানে। তবে সিঙ্গেল হলে একটু ভালো হয়, চাপটা কম পড়ে। ডাবল হলে মোটামুটি একটু চাপ পড়ে, তবে খুব সাবধানের সাথে, কারণ ডাবল হলে একটু চাপ পড়ে দুজনের ওজন, যার কারণে একটু কষ্ট হয় আর কি। এছাড়া সমস্যা হয় না, আশা করতেছি আমাদেরও হবে না, কারণ আমাদের সামনে আরও 4টা বাইক আছে, তারাও সবাই প্রায় ডাবল। তো আমি সবার পিছনে থাকার কারণ এটাই যে সামনে থেকে মোটামুটি একটু উপভোগ করা যাবে, দেখা যাবে বিষয়টা, কারণ ওরা রাউন্ড দেবে কোন রাস্তা কেমন রাউন্ড। একটু পরপর এরকম যাত্রী ছাউনি আছে, সবাই রেস্টে নিয়ে থাকে। এখনও রোমা 28 কিলোমিটার দেখাচ্ছে, নীলগিরি চিম্বুক 6 কিলোমিটার। বড় বড় গাড়িও আসছে, দেখতে পাচ্ছেন, মাইক্রো জিপ। তো যে যার অবস্থান থেকে আসলে একটু ঘোরার চেষ্টা করে। তো যারা এখনো পাহাড়ে আসেন নাই, 3বার হলো বাইক নিয়ে, 2বার বাইক ছাড়া 1বার ছিল। এই হলো ওয়াই জাংশন। আমরা ওয়াই জাংশন থেকে আলাদা হয়ে যাব, ওয়াই জাংশন থেকে আলাদা হয়ে যাব, এই সেই ওয়াই জাংশন।
হলো ওয়াই জাংশন, ডান পাশে চলে গেছে নীলগিরি, আর বাম পাশে রুমা। আমরা রুমা রোডে ঢুকলাম, এখানে চেকপোস্ট। বাইক আগে পার্কিং করতে হবে, এরপরে আইডি কার্ডটা জমা দিতে হবে, এরপর হয়তো ছাড়বে। তো চেকপোস্টে আইডি কার্ড জমা দিতে হবে। তেমন কিছু দেখা যাচ্ছে না, বৃষ্টি থেমে গেছে। ওই কিছু মেঘ দেখা যাচ্ছে নিচে। মাঠটা অনেক কাজে লাগলো। এই হলো সেই বগালেক, যেখানে আমরা এসে পৌঁছালাম কয়েক ঘন্টা জার্নি করে বান্দরবন শহর থেকে। তো এমন সময় আসলাম, আসলে সিজনের সময় তো, যার কারণে একটু ভিড়। তো প্রচুর রোদ, প্রচুর গরম। তো সব মিলাই এখন হোটেল খুঁজতে হবে। তো যারা বুকিং করে আসে স্বাভাবিকভাবে তাদের কোনো চিন্তা নেই। তো দেখতে পাচ্ছেন প্রচুর বাইক, এই সেই বগালেক, যার উদ্দেশ্যে আসলে এখানে আসা। তো এখানে আসলেই গোসল করতে হয় এই লেকে, সেটাই মনে হচ্ছে বৈশিষ্ট্য, নাকি সেটাই উদ্দেশ্য। তো আমাদের হোটেল খুঁজতে চলে গেছে, তো আমরা রেস্ট নিচ্ছি। এই মূল চত্বর এটা, এখানে একটা সাইনবোর্ডও আছে। তো প্রথমত আসলে হোটেল খুঁজতে, এরপরে হোটেল নিতে হবে, এরপরে রেস্ট, তারপরে খাওয়া দাওয়া, তারপরে গোসল, সব মিলাই একটু উল্টাপাল্টা, এরপরে কেওক্রাডং। তো আজকে বিকালে আসলে যাওয়ার ইচ্ছা আছে, যদি স্বাভাবিকভাবে সবকিছু হয়ে যায়। তো জানি না যেতে পারবো কিনা। এখানে তাঁবু দেখতে পাচ্ছেন, তো তাঁবুর খরচ শুনলাম 3 থেকে 5 হাজার টাকা। যা ছিল সার্টিফিকেট সব শেষ, কিচ্ছু নাই। ভাই, কি খেলেন আর কেমন লাগছে এটা যদি বলতেন। সেই ভাই আচার খেলাম। কি কি খাইছেন একটু বলেন তো দেখি। কি কি খাইছি ভাই মনে নাই, খাইছি। ঠিক আছে ভাই, একবারে পুরো বাড়ির খাবার মনে করবেন। পুরো কমপ্লিট। কি কি খাইছেন কিছু মনে আছে? মনে থাকে ভাই, মনে আছে লেখছি। মানে এটা ডিম ভাত, তাই তো? সর্বনিম্ন না, সর্বনিম্ন ডিম ভাত কত টাকা পড়লো? 180 টাকা। 180 টাকা মাথা পিছু। মাথা পিছু 180 টাকা। 180 টাকা। এর মধ্যে আচার আছে, স্পেশাল আচার, তারপরে সবজি আছে, তারপরে ডিম আছে একটা করে, ডাল, আলু ভর্তা আছে, আর ডাল আছে, আর সালাদ আছে। আর খাওয়ার কি কোনো লিমিট ছিল না? আনলিমিটেড। 180 টাকা। 180 টাকায় পুরো পেট ভরে খেতে পারবেন। সেই স্বাদ না? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। মোটামুটি ভয় পেয়ে গেছিলাম আসার পরে, যে ভিড় ছিল পর্যাপ্ত পরিমাণে, আমরা ভাবছিলাম যে হোটেলই পাবো না। অনেক চেষ্টা করে আসলে এই হোটেল খুঁজে খুঁজে মিলে গেছে। তারপরে শেষমেশ 1 ঘন্টা রেস্ট নিয়ে আমরা গোসল টোসল করে খাওয়া শেষ করলাম। এখন এই পর্ব শেষ করব, দ্বিতীয় পর্বে আসতেছে কেওক্রাডং। আমরা রেস্ট নিয়ে কেওক্রাডং এ চলে যাব। তো পরবর্তী পর্ব আসতেছে। ধন্যবাদ সবাইকে। আপনাদের কোনো নাম্বার আছে? কন্ট্যাক্ট নাম্বার, কার্ড আছে না? আচ্ছা, ধন্যবাদ। আমি ডেসক্রিপশন বক্সে হোটেল নাম্বার, কার্ড দিয়ে দেবো। এই হলো। খাবার দাবার সম্পর্কে কোনো কিছু নাই, কোনো কমতি নাই। ভিডিওটি শেষ করতেছি, পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে কেওক্রাডং এর পর্বে। আসসালামু আলাইকুম।